প্রধানমন্ত্রী মোদিজি আরবিতে ভাষণ দিয়ে লিখুন কাকা 81 বিঘে জমির উপরে মন্দির বানিয়ে দিয়েছে ওই আরব আমিরাতের সরকারের দেওয়া জায়গায়। ভারতবর্ষের হিন্দুদের ভালো করে জেনে রাখা উচিত, রাম মন্দিরের জায়গাটা মুসলিমদের, এটা কোর্ট বলে দিয়েছিল ইট ইজ মস্কিউ অল দ্য মুসলিমস, এটা মুসলমানদের জায়গা। আমাদের বিশ্বাস ওখানে রামের জন্ম হয়েছে তাই মন্দির হবে। আর ভারতবর্ষের মুসলমানদের এত বিপদের মাঝেও প্রধানমন্ত্রী মোদিজি আরবিতে ভাষণ দিয়ে এলো, আবুধাবিতে আরব আমিরাতে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করে এসেছে 81 বিঘে জমির উপরে কাকা। আমাদের দেশের নিউজ মিডিয়া জানায় না। আপনি আনন্দ বাজারকে মোবাইল করে জিজ্ঞেস করুন, আজিজুর বলে গেছে ঠিক কিনা। 81 বিঘে জমি দিয়েছে, সেখানে মন্দির করবে হিন্দু ভাইয়েরা। সেই মন্দিরের উদ্বোধনে গিয়ে মোদিজি আরবিতে কথা বলেছে, আরবি ভাষায় লেখা, আরবি ভাষায় বক্তৃতা করে বুঝিয়ে দিয়েছে যে আমরা আপনাদের সাথে আছি আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের মুসলিমরা। অথচ দুর্ভাগ্য সেই একই সময়ে মধ্যপ্রদেশে বুলডেজার দিয়ে এরা মাদ্রাসার মসজিদগুলো ভাঙছে। এরা ভারতের জমিন থেকে, আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? এরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়। আমি আপনাকে কি বোঝাতে পারছি এর নাম চলবে না বন্ধ হবে? ওরা মুখে করতে দেবে না, কলবে করবে। আরে কথা বোঝা যাচ্ছে না? আমার বাম স্থানে দুধের নিচে এই যে লতিফায়ে কলব আছে কাকি, এটাই হচ্ছে তো এখানে আমার অন্তর। এর ভিতরেই আল্লাহ আল্লাহ জিকির করতে হয়। আরে এখানেই মালিকের নাম আনতে হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে ঢোকাতে হয় না। আমাদের জেকেরের নিয়ম কি আছে? আমাদের জেকের কোথায় ঢোকাতে হয়? কলবে ঢোকাতে হয় না। আশ্চর্য জায়গায় ওয়াজ করছি রে বাবা, কলবের গোশের টুকরাটাই তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন না আব্বা, এই কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। কেউ আপনার ক্ষতি করতে পারে না, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো আমরা যখন নিয়ত করেছিলাম কাকা জানেন, কাল 4:15 ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ে নিয়ে কিছু পরে আমি আপনি নামাজের পার্টিতে বসে নিয়ত করেননি নাওয়াইতুন আসুমা গদান লিল্লাহি তাআলা? আরে হ্যাঁ না বলুন, কি বলেছিলেন? নাওয়াইতুন আসুমা গদান অথবা নাওয়াইতুন আসুমাল ইয়াউমা, দিনের বেলা হলে দোষ নেই, বেলা 11টা পর্যন্ত চলবে। কেউ যদি নিয়ত না করে ভুলেও যায় তবু তার আল্লাহ উপস্থিতিতেই বুঝতে পারে বান্দা রোজা। নিয়ত যদি কোনো কারণে না হয়ে যায় রোজা নিয়ত করতে হবে অবশ্য, কিন্তু মিস্টেক হতে পারে। তাহলে নাওয়াইতুন আসুমাল ইয়াউমা বা নাওয়াইতুন আসুমা গাদান, আমরা রোজা রেখেছি কার জন্যে? আরে জোরে বলুন, মনে করে দেখুন আপনাদের মনে নেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি মোবাইল করে বলল যে আমাদের দেশের একটা মন্দির বানানোর সুড়ঙ্গের ধাম, সেখানে 41 জন শ্রমিক আটকে গেছে। মনে করে দেখুন আব্বা, আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে, জো বাইডেনের তরফ থেকে কার্গো বিমানে করে, কার্গো বিমান মানে যে বিমান মালপত্র বয়, ওই বিমানে করে একটা মেশিন এনেছিল। মনে করে দেখুন ওই মেশিনটা দিয়ে 11 দিন 12 দিন একটানা, মনে করে দেখুন ওই কার্গো বিমানে আনা মেশিন দিয়ে ওরা সুড়ঙ্গ খুঁড়ছিল, সুড়ঙ্গ। ওই লোকগুলোকে উদ্ধার করতে হবে বলে, মনে আছে কিনা জানি না, মনে করে দেখুন 15 দিনের মাথায় ওই মেশিনটা ভেঙে গিয়েছিল, মনে আছে? উদাহরণগুলো মাথায় নেন, কাজে লাগবে। এক জায়গায় থাকেন বোঝা নেই। 15 দিনের মাথায় 15 দিন যখন মেশিন ভেঙে গেছে, ওর মধ্যে যারা আটকে ছিলেন তাদের লোকজন তো ওখানে সর্বক্ষণ আছে।
আমাদের পশ্চিমবঙ্গে 3 জন ছিল, লিখে না, আমি গিয়েছি সেই জন্য বলছি সে এলাকায়। এই 3 জনে একজনের বাড়ি হচ্ছে কোচবিহারে, আমি নিজে গিয়েছি প্লেনে, আল্লাহ সাক্ষী, আল্লাহ জানেন, ওয়াজ করতে। আর 2 জনের বাড়ি হুগলি, 3 জন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি, মোট 41 জন। তাদের বাড়ির লোকজন সেখানে ভর্তি, মিডিয়া 24 ঘন্টা দেখাচ্ছে, এরা বলে লিভ, এরা যেমন দেখাচ্ছে, এরা দেখাচ্ছে যেমন আজকে ওরকম জীবন্ত দেখাচ্ছে। 15 দিনের মাথায় যখন মেশিন ভেঙে গেছে তখন এবার সবাই অবাক, এবার কি হবে? কারণ মেশিন পাঠিয়েছিল কে? আমেরিকা, পাওয়ার অফ সুপার, যিনি নিজেকে দাদা মনে করে বিশ্বে, যার ভাই হলো আমাদের প্রধানমন্ত্রী। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আশা করছি বোঝা যাবে, সময় দেন একটু, বুঝতে পারবেন। আমি ঠিক জায়গায় আপনাকে বোঝাবো ইনশাল্লাহ। আমি আপনাদের বোঝানোর জন্য আসছি, আশা করা যায় মাথায় ঢুকবে। ভাই এরা হচ্ছে সুপার পাওয়ার। আমরা এর চেয়ে বড় সুপার পাওয়ার দেখেছি। ও ভাই, এর চেয়ে বড় সুপার পাওয়ার দেখেননি? কে বলুন তো? এর চেয়ে কেন আপনি মাথা নাড়ছেন কেন? এর চেয়ে বড় সুপার পাওয়ার ছিল নমরুদ। মনে করে দেখুন, যিনি নিজেকে ঘোষণা করে দিলে, ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে ফেলবো। আজ পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের যত ইতিহাস জানা আছে, কোন রাজনীতির নেতা, কোন দেশের নেতা আল্লাহকে মেরে ফেলবে এমন বলেনি। আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহকে মেরে ফেলবে ইতিহাসে একমাত্র নমরুদ ছাড়া কেউ করেনি। মনে করে দেখুন, আপনারা মনে করে দেখুন, ওয়াজ ভুল বুঝবেন না। নমরুদ কি ছিল? নমরুদ ছিল গোটা বিশ্বের রাজা, গোটা বিশ্বে। কিন্তু পৃথিবীতে 4 জন রাজত্ব করেছে গোটা পৃথিবীর। একজনের নাম নমরুদ, একজন ফেরাউন, একজন জুলকারনাইন। মনে করে দেখুন, মোট 4 জন বাদশাহ গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন। তার মধ্যে আল্লাহকে, ফেরাউন আল্লাহর দ্রোহী বটে, ফেরাউন আল্লাহর বিরোধী, কিন্তু রাতের বেলা কান্ত। আল্লাহ পানি না দিলে নীল নদে চাষ হবে না, আল্লাহ ফেরাউন জানতো। কিন্তু নমরুদ, আমার ওয়াজ বোঝার চেষ্টা করবেন, নমরুদ সরাসরি আল্লাহর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল, বলে আমি আল্লাহকেই মেরে ফেলবো। ভালো করে ওয়াজ বুঝবেন। আজ এই 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 জো বাইডেনেরা, গোটা পৃথিবীর সুপার পাওয়াররা, এরা সরাসরি আল্লাহকে আর মেরে ফেলতে চাইছে না। কারণ নমরুদের ঘটনাটা যেহেতু বাইবেলেও লেখা আছে নমরুদের কাহিনীটা, সেই জন্য জো বাইডেনরা এতটা রিস্ক নিচ্ছে না। ওরা আর আল্লাহকে না মেরে ওরা এখন লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা ওয়ালাদের বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী আন্দোলন শুরু করে দিয়েছে নতুন করে। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সর্বত্রই ওরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত, ঈমানদারদের রমজানুল মুবারকের রোজাটা কোন অবস্থায় যাতে না রাখতে পারে, তাই রোজার মাসে আরো বেশি পরিমাণ আক্রমণ শুরু করে দিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, সত্যিকারে যাদের সাথে যুদ্ধ, তাদের মারতে পারছে কি? মারছে নারী, শিশু, বৃদ্ধ আর বৃদ্ধা, যাদের সাথে যুদ্ধের কোনো সম্পর্কই নেই। এরা লাগাতার তাদের উপরে আঘাত করছে। মায়ানমার ভুলে যায়নি। আমি ভালো করে ওয়াজ বুঝবেন, ভারতবর্ষের জমিন আপনিও ভুলে যাবেন না। এখানকার মাটি কাটলে মুসলমানদের রক্তের গন্ধ পাওয়া যায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, হতে পারে পাকিস্তান আলাদা, হতে পারে বাংলাদেশ এখন নতুন দেশ, তাতে ভারতের মুসলমানদের কি? আমরা ভারতের মুসলমানরা পাকিস্তানেও পছন্দ করি নাই, বাংলাদেশটাকেও পছন্দ করিনি। অথচ আজ যে সিএ এনেছে, নাগরিকত্বের যে নতুন ফর্মুলা মোদি জারি করেছে, এতে সবচেয়ে বেশি বাড়ি খাবে, মনে রাখবেন, হিন্দু, বাঙালি, মতুয়ারা, আমারা না। আমাদের বাড়ি খাবে না, এটা আপনাদের অনেকে ভুল বোঝাচ্ছে। আমি রাজনীতি করি না,
আমি আপনাদের বলছি, আমার অনুরোধ রাখবেন, আমার কথা বুঝবেন ভালো করে। এখানে আমাদের নাগরিকত্ব কাড়ার কোনো বিষয় নাই। এখানে নাগরিকত্ব কাড়ার বিষয় এনআরসি। এনআরসি হলে ওকে আলাদা, আর এনআরসি অত তাড়াতাড়ি যাবে না। ওই আসামে করিয়ে 18 লাখ বাদ দিতে গিয়ে 16 লাখ হিন্দু বাদ গেছে খোকা। ও তাহলে ওরা নেড়া আর বেলতলা যাবে না। হাসবেন না, ভালো করে বুঝে নেন ওয়াজ। আসামে যা হয়েছে 16 লাখ বাদ দিল, 18 লাখ। মুসলমান ক লাখ? মাত্র 2 লাখ। তাও তাদের মধ্যে অর্ধেক প্রায় দখল করিস কাকা। বিপদেরও কাকা তোমার গা, শুনে নাও কাকা, রাগ করো না। বিপদ হচ্ছে তোমার গা। কেন ভুল বুঝবেন না, আমরা তো সেই জন্মের থেকে এখানকার লোক। উফ, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ না? আমি চ্যালেঞ্জ করছি, আমার তার ক্ষমতা নেই মোদী সরকার। আমার বাপের কাছে আছে ইংরেজ আমলের দলিল, আর আমাদের এখানে এমন কোন মুসলমান নেই যার বাপের কাছে ওই আমলের জমির এই দাদার কাছে নেই। না নেই? হ্যাঁ না বলো? আমার কাছে আছে, আমি দেখাবো। আছে না নেই খোকা? তাহলে আমরা ও তালে যাব না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। বিপদেরও কাকা তোমার গা। ওই ক্যাকা মানে হলো বিপদ তোমার গা। যেই তুমি দরখাস্ত করো কাকা, আর সেই বলে তুই বিদেশি। আমার কাছে দরখাস্তই নেই। আই সিভিক ভাই, বুঝতে পারছেন না? আমার কাছে দরখাস্তই নেই। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন? ওই আসামে যখন করিল বলি চাষার গা বিপদে ফেলবো। রাগ করবেন না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিল। আজকে বুঝতে পারছে, রাগ করবেন না। আমি কি চাই? আমি চাই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান যেভাবে মাদারি মালঞ্চে বাস করছি সেইভাবে বাস করতে চাই। আমি এই এখানকার কাকিমাদের জিজ্ঞেস করতে চাচ্ছি, কাকিমা আপনারা তো 10 বছর দেখলেন কেন্দ্রে মোদী সরকার, সিঁদুর আর শাখার দাম কমিয়েছে না বেড়িয়েছে? ইনশাল্লাহ কাকিমা বলবে বেড়িয়েছে। রাগ করবেন না, যেন ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। আমার কাছে এমনি কিছু নেই, আমার কাছে রাখতে চাচ্ছে না। আমরা হচ্ছে হাঁটানি সন্তান, তবু আমরা আল্লাহর ফজলে অনেক ভালো আছি। না নেই? সন্ধ্যেবেলা ইফতারটা খুলে দেখবেন এরা কি দিচ্ছে, আর বাড়ি তো খারাপ হয়। আরে হ্যাঁ না বলুন? একটু আওয়াজ দিয়ে বলবেন না? করোনার মাসে 2019, 20, 21 করোনার মাসে ইফতার খারাপ ছিল না ভালো ছিল? আরে চিল্লে বলুন। মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে বলছি কেন? করোনায় বেশি ভালো হয়ে গেল কেন? মসজিদে তো মুসল্লি 5 জন, বড় জোর 7 জন। মসজিদে মুসল্লি কজন? জোরে বলুন। কেন? বেশি হলে করোনা রোগ ঢুকবে। আর সরকার কি বললো? মসজিদে বেশি যেও না। আমরা কি করলাম? আমরা মাইকে বলে দিলাম, ভাই সব মসজিদে 7 জন, আর গোটা মাদারি মালঞ্চ যেখানে যার বাড়ি আছে বাড়ির সাথে ঘরের বারান্দায় 5 জন 7 জন সরকারি নিয়ম মেনে ইফতার করবে, তারাবি পড়বে, রমজানুল মুবারক রোজা রাখবে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে। আল্লাহর কসম বলছে, আল্লাহ সাক্ষী। তাই আমি পুকুরি গোসল করছি আমার বাড়িতে, আর একজন এসে বলছে ভিক্ষে করে। বলছে হুজুর একটু দোয়া করবেন, করোনা যেন আর 1টা বছর থাকে। আমি বলছি কি তুইও? আমি আরো দোয়া করছি, খোদা তাড়াতাড়ি তুলে নাও, সভা করি খাই, আর তো কোনো আয় করি না। আপনি জানেন খোদা, আমি অন্য কিছু করি না, তদবিরও করি না, ফু দিই না, কোনো কিচ্ছু করি না, শুধু ওয়াজটুকু করি। যে কাজটা করি অন্তর থেকে করি। আর বান্দার দায়িত্ব হলো যে কাজটা করবেন অন্তর থেকে, আল্লাহ আপনার নসিবে যে বাজেট ডেকেছিল টাকা পয়সা হবার, ও আল্লাহ উতি দেবে। 4টে বাস কিনলি বেশি টাকা হয়, পাগলা বোঝে না। 4টে বাসে 3টে বাসের ইঞ্জিন যা। হাসবেন না, বোঝার চেষ্টা করেন। নসিবে যেটা আছে লাইলাতুল কদরে লিখবে আল্লাহ, ওই যে আর কদিন পরে লেখা হবে খোকা, বাজেট চালু হবে না, যা লেখা আছে তাই হবে খোকা। রমজানুল মুবারকের মাস বিগত 2019, 2020 মনে কথা খন 2019-এর 9 নভেম্বর রাম মন্দির বাবরি মসজিদে রায় বেরিয়েছিল। আর 2019-এর 9 নভেম্বর ডিসেম্বরে করোনার রোগ এসেছিল আমাদের ভারতে। মনে আছে খোকা? খুঁজে পেল না। এনেছে কারা? বলে তবলিগ জমাতে লোকেরা। কি সর্বনাশ! আমি তবলিগ করি না, কিন্তু আমি তবলিগের বিরোধী বলছি না। কেন? তারা একটা দিনের কাজে আছেন, তারা তাদের মধ্যে দিয়ে যদি মনে করে এর দ্বারা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আমি তাতে বাধা দিতে পারি না।
আমি কিয়াম করি, আমি দরুদ শরীফ পড়ি, আমি 20 রাকাত তারাবি পড়ি, আমি রসুলের সামনে মিলাদ সালাম করি, কিন্তু কেউ করে না বলে তার সাথে আমি ঝগড়া বাঁধাতে পারি না। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? সুতরাং করোনা রোগ এনেছে টুপিওয়ালারা, ওইটা বলে আমার বড্ড লাগে, এখানে আমিও তো টুপি পরি খোকা, এখানে তবলিগ না রে খোকা, এখানে টুপিওয়ালা ধরিয়েছে বেড়িয়েটা, বুঝতে পারেন? সেই বেড়িয়েটা গাছের তলায় মনে নেই, কিছু মনে থাকে না। আপনাদের মনে থাকে না তো, সব বলতে গেলে সময় পাবো না। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। 2019-এর লক্ষ্য করুন, 2019-এর 9 ডিসেম্বর নভেম্বর মসজিদে বাবরি রায় বেরিয়েছিল। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি ঠিক ধরিয়ে দেবো, যেগুলো ধরেছি বুঝিয়ে দেবো। রায় বেরিয়েছিল, আর তার পরের মাসেই করোনা এলো না খোকা? আরে হ্যাঁ না বলে? ওই সময় বলি না তো থালা বাজাও আর প্রদীপ জ্বালাও, আর আমাদের দিদিমণি বলিল তোমরা হাত ধোও বেশি করিয়ে আর ওই স্যানিটাইজ করো গে যাও। আরে হ্যাঁ না বলেন? কি ধোও বেশি? হাত। কবার ধোন আপনি? ইস, আপনাকে মারবো বলো, মানে আপনার মারবো না, আপনি আমার বড় ভাই, এই ছোট ছেলেটার মারবো পাগলা। 5 বার কেন? 3 বার খাতে গেলি 3 বার হাত ধুতে হয় না? এরা কারা? এই খাওয়ার সময় হাত ধোবা কি? তার মানে কি? তার মানে যে সবার আপনি আমার দেখাই দিলেন, আমি তো কম করিলাম। ভাই বলেছে খাবার সময় সুন্নত 2 বার, আবার খাবার পরেও ধুতে হয়, ঠিক বলিয়েছে। আল্লাহ আপনার ভালো করুক। তাহলে 3 দুগুণ কবার, আর নামাজে কবার, তাহলে কবার হলো? আর তাহাজ্জুদ 12 বার, এখনো হয়নি। চাস্ত 13 বার, এখনো হয়নি। ইশরাক 14 বার, এখনো হয়নি। আওয়াবিন 15 বার। আচ্ছা, একটা লোক যদি 15 বার হাত ধোয়, তার কাছে করোনা আসে? ওই জন্য আসেনি। আসেনি তো, আসছে। আরে করোনার সময় বহাল তবিয়াতে আমরা রোজা রেখেছি না? তো আমার পুকুরি যখন জিজ্ঞেস করছে হুজুর দোয়া করবেন করোনা যেন বেরিয়ে যায়, আচ্ছা কেন দোয়া করবে না? বলে হুজুর প্রথম বছরের করোনায় 16 কিলো গোশত পেয়েছিলাম কোরবানিতে, দ্বিতীয় বছরে পেয়েছিলাম 26 কিলো, এবার যদি একটু বেশি হয় তাই হুজুর শেষের আলো কি সব মনে সে আমরা মরতেছি, মানে ওয়াজ নসিহত নেই, পয়সা করি টানাটানি, আর উনি মরতেছে গোশত খাওয়ার লোভে। কিছু মনে করবেন, আসলে ঠিক বলিয়েছে, কারণ করোনার রোগ সারতে পারে বুস্টার ডোজের খাবারে নয়, ওই প্রোটিন খাবারে। তাই ইফতারে আমরা প্রথম প্রোটিন খাবারটা খাই একটা খোরমা, মানে খেজুর। আল্লাহ রাসূল বললে একটা খেজুর দিয়ে প্রয়োজনে তোমরা 70 জন ইফতার করবে, তবু তোমাদের রহমত কম হবে না। জোরে বলুন, একটা খেজুরে কজন? এই আমাদের মসজিদে যা ইফতার দেয়, আপনারা জানেন কটা করে দেয় যায় না। আমি একটা মসজিদের মোতাওয়াল্লি, মানে একটু লোকজন দেখিছে, গ্রামের লোক পাগলা, আমারে হেড করিয়ে বসে রয়েছে, কিছু বুঝি না। তা ইফতার যে পরিমাণ আসতেছে, বিশ্বাস করুন মসজিদের প্লেটে ধরতেছ না খেজুর। অনেকের বলছে সত্যি হুজুর মাল করি নেই, এটা বলছে অনেকে। আর আল্লাহ কোথাতে যে ইফতার এত পরিমাণ জোটাচ্ছে, আপনি যান মসজিদে গিয়ে দেখুন গে যান, 1 নয় 4 বস্তা বোধহয় ঠান্ডা পানি এনে রেখে দিয়েছে। ও ভাই, ও ভাই, বড় বড় বোতল বাড়িতে কিনে নিতে পারবো না, বাড়িতে কলসির পানি খাবো, আর এরা বোতল ফিট করিয়ে দিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? তাই করোনার ওই সময় ওরা বলে দিয়েছিল মসজিদে ভিড় করবে না, অথচ মনে করে দেখুন করোনার ওই 3 বছর মসজিদ হলো মালঞ্চ মাদারি, আর গোটা মালঞ্চ গ্রামটাই মাগরিবের সময় মসজিদ হয়ে গিয়েছিল না? ওর বাড়ির বারান্দা আল্লাহু আকবার, চৈতলের মুজাফফর সাহেবের বাড়িতে আল্লাহু আকবার, পাশের মসজিদ আল্লাহু আকবার, এত পরিমাণ আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? আগে তো হতো শুধু এখানে, আরে ওখানে হচ্ছে ওই জায়গায়,
কেন? ওখানে 7 জন, আজান না হলে তো নামাজ হবে না। ওয়াজ বোঝা যাচ্ছে কি বাপ? ভালো করে বুঝে নেবেন, আশা করা যায় কাজে লাগবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দলেরা আল্লাহ তাআলার ইমানের কালিমার দাওয়াতটা উঠিয়ে দিতে চাইছে। নমরুদ যেমন পৃথিবীর জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত উঠিয়ে দিতে নমরুদ ইব্রাহিম নবীর সাথে চ্যালেঞ্জ করেছিল। ইব্রাহিম নবীর নমরুদ বললে, নমরুদ আমি তোমাকে আগুনের মধ্যে ফেলেও মারতে পারিনি, তাই এখন আমি তোমার আল্লাহকে মারতে যাব। মনে করে দেখুন, 4টে শগুন বেঁধে দিয়ে, 4টে শগুন উপরে তক্তা দিয়ে, তার উপরে গোশ ঝুলিয়ে নমরুদ ওই 4টে শগুনকে বেঁধে দিলে ওই গোশ ঝুলছে আর তক্ত বসে 2জন 3জন বসা নমরুদকে নিয়ে শগুন উপরে উঠছে। তাফসীর পড়ে দেখবেন শগুন যে উপরে যাচ্ছে, এটা কোন আসমান? হ্যাঁ না না এই বলিস, এটা প্রথম আসমান না বা? আসমান তো 7টা, কটা? 7টা, এটা প্রথম। নমরুদ এই আসমানের খানিকটা দূরে গিয়ে নিচের দিকে তাকিয়ে সঙ্গী বলছে, এই নিচের দিক তো দেখা যাচ্ছে না। ও সর্বনাশ, কোথায় এইছো? বলে কেন, আল্লাহকে মারতে গিয়েছ? আমার ওয়াজ বোঝাচ্ছে? আল্লাহ কোথায়? আল্লাহ এখন এখানে। হাসছেন কেন? ও আশ্চর্য, কোথায় ওয়াজ করছি? আল্লাহ হাজির নাজির না সব জায়গায়? এ কি তওবা পড়েন আগে, ঈমান থাকবে না। আল্লাহ সর্বক্ষণ হাজির নাজির, রাসূল হাজির নাজির করে, এটা নিয়েই মতপার্থক্য। কিন্তু আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আমার আকীদাটা হলো, আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই মালঞ্চ মাদারির এই মসজিদের জলসায় এই দিনের বেলায় আল্লাহ রাসূল হাজির হয়ে যায়। একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলবেন নারায়ে তাকবীর। এটা নিয়ে বাজারে একটা ওয়াজ আছে না, আমাদের মাওলানা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর ভাই, ইউটিউব ভাইরা, একটা ওয়াজ আছে না সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের, যে রাসূল 4 জন সাহাবা নিয়ে দাদু হুজুর ওয়াজ শুনতে এসেছিল, আছে না ওয়াজ? আমি বিতর্কে যাচ্ছি না, আমার বায়ান হচ্ছে আমি বিশ্বাস করি আল্লাহ সর্বক্ষণ হাজির নাজির, কিন্তু আল্লাহ চাইলে রাসূল হাজির। বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাহলে আল্লাহ যেখানে হাজির, আল্লাহ যেখানে হাজির, ভালো করে ওয়াজ শুনবেন। নমরুদ মারতে যাচ্ছে কাকে? কোন আল্লাহ? আরে ওই আল্লাহ যে আল্লাহ নমরুদের ঘাড়ের শিরানুর নিকটে মিন হাবলিল ওয়ারিদ। ওয়াজ বোঝা যাচ্ছে না? আল্লাহ তো নমরুদের ঘাড়ের মোটা শিরারও নিকটে। তো আপনারা তো ওয়াজ করেন, সব সব তো আপনারা বক্তা, জানেন সব। তা নমরুদ মারতে যাচ্ছে কোথায়? আর আল্লাহ আছে কোথায়? আল্লাহ তোর সাথে রয়েছে খাটে, তক্ত বসে। আরে ওয়াজ বোঝা যাচ্ছে না? এর চেয়ে সোজা করতে পারবো না। নমরুদ বললে, এই নিচের দিক যখন দেখা যাচ্ছে না, এবারে আল্লাহকে মারো। মনে করে দেখুন, নমরুদ তীর মেরেছিল, আমার আল্লাহ বলে, জিবরিল, আমার জিবরিল, আপনি তীরটা ধরে নিন। ওই তীরটা ধরে নিয়ে ওতে রক্ত লাগিয়ে দিন। তার মানে কি আল্লাহ শরীরে রক্ত আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ যে কি কেউ জানে না, খবরদার। রসুল বলেছেন তোমরা আল্লাহকে নিয়ে ভাববে না, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাববে। খবরদার, কড়া নিষেধ, ঈমান থাকবে না। আল্লাহ যে কি কেউ জানি না, আর জানি না বলেই তো এত চাওয়া, জানি না বলেই তো লাইলাতুল কদরের শেষ 10 দিন ইতিকাফের মধ্য দিয়ে মসজিদে কাটাতে হয়। আগামী রমজানের শেষ বিজোড় 10 দিন মসজিদে থেকে ইতিকাফ করতে হয়। কেন? লাইলাতুল কদরে মালিকের সাথে মুলাকাতের জন্য। খোকা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই দিন সন্ধ্যাবেলা ফেরেশতা আর জিবরিল আমিন গোটা পৃথিবীতে নেমে পড়ে। ভাইয়া, গোটা বিশ্বে। ভালো করে ওয়াজ শুনবেন। আল্লাহ বলছে, জিবরিল, নমরুদ আমায় মেরে ফেলতে চায়, আপনি ওর বিশ্বাস অনুযায়ী, ওর বিশ্বাস আমি রক্তে বিশ্বাস,
ও তীর মেরেছে, আপনি ওতে রক্ত লাগিয়ে দিন। আল্লাহ বললেন নমরুদ তীর মেরেছে, আপনি রক্ত লাগান। জিবরিল বলল আল্লাহ রক্ত কোথায় পাবো? রক্ত বলে আপনি দেখুন কে রক্ত দিতে চায়, দেখুন দেখুন। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি লম্বা করব না, অনেকটা কথা বলতে হবে সময়ের নজরে। মনে করে দেখুন, যখন রক্ত চাইছিল হযরতে জিবরিল, বেলে মাস প্রথম বলেছিল আমি রক্ত দেব। মনে করে দেখুন, ইতিহাস নয়, তাফসীর পড়ে দেখবেন। আজিজুর বাজে বক্তৃতা করে না। বেলে মাছ মানুষ দেয়নি সেদিন। মনে করে দেখুন, মুসা আলাইহিস সালামের একটা রিওয়ায়াত আছে, আপনার মনে নেই? আল্লাহ বলেছিল মুসা আপনি আমাকে একটু মানুষের গোশত খাওয়াতে পারেন? মনে আছে তাফসীরে? মনে করে দেখুন ভাইয়া, আল্লাহ বলে মুসা আপনি আমাকে একটু মানুষের গোশত খাওয়াতে পারেন? মনে করে দেখুন, মুসা আলাইহিস সালাম মানুষের গোশত খাওয়াতে যাচ্ছে আল্লাহকে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার ধারে একটা ফকির বসে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে করে দেখুন, মুসা আলাইহিস সালাম গিয়ে বলে এই তুমি তো আল্লাহ আল্লাহ বলছো, তো তুমি তোমার গায়ের গোশত কেটে দিতে পারো? বলে কেন? বলে আমার আল্লাহ খাবে। আমার আল্লাহ? তাই ঠিক আছে, আল্লাহ কোন জায়গার গোশত খাবে? মুসা বলে জানি না। বলে আপনি আমার সমস্ত শরীর থেকে একটু একটু করে গোশত নিয়ে চলে যান। মনে করে দেখুন, মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে যখন চলে গেছেন, আল্লাহ বলছে মুসা গোশতটা কে দিল তোমায়? বলে কেন আল্লাহ? বলে আসলে তুমি কিছু মনে করবে না, তোমার শরীরেও তো গোশত ছিল, তুমি তোমার পেয়ারা নবী। বলে আল্লাহ আপনি আমার লজ্জা দেবেন না। আসলে আসলে মুসা নবীর বিবেকটা নয়, মুসা নবীর কলবটা আল্লাহ এমন করে দিয়েছিল, মুসার অন্তর কোনো কাজ করেনি। তখন আমার কথা বোঝা যাচ্ছে কি? মুসা আলাইহিস সালামের অন্তর যদি কাজ করতো, তাহলে ওর অন্তর বলতো আরে মুসা তুমি তো নবী, তুমি তো গোশত দেবে আল্লাহকে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। ওনার অন্তর কলবটা কেন? কোরআন খুলে দেখবেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেন রব্বিশরাহ লি সাদরি। জানেন এটা? হে আল্লাহ আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দিন। সদর মানে বুক, যেখানে ঈমান থাকে। এই বাম স্থানে দুধের নিচে লতিফায় কলব, এখানে তো ঈমান ঢোকাতে হয় ভাইয়া। আশ্চর্য জায়গায় ওয়াজ করছি, ঈমান রাখার জায়গা তো এই জায়গায়। মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আমার সদরটা প্রশস্ত করে দিন। আল্লাহ করেনি। মুসা নবীর সাথে আল্লাহর দেখা হয়নি, আল্লাহর নবীর কলবটা আল্লাহ প্রশস্ত করে দিয়েছিল। আলাম নাশরা লাকা সদরক। মিরাজের রাতে রাসূলের বুকটা চিরে ফেলে জিবরিল পরিষ্কার করে দিয়েছে না ভাইয়া? আপনাদের মনে থাকে না যে রাতে নামাজ ফরজ হয়েছিল, ওই রাতে রাসূলের বুক চিরেছিল না? আল্লাহ বলেনি আলাম নাশরা লাকা সদরক? হে নবী আমি কি তোমার বুকটা চিরিনি? জিবরিল বুক চিরেছিল কলব বার করতে। আর মুসা আলাইহিস সালামের কলবটা 120 বছর ধরে দোয়া চেয়েছিল আল্লাহর কাছে, রব্বিশরাহ লি সাদরি, যেটা আল্লাহ কোরআনে এনেছে। আমাদের ছেলে মেয়েরা পড়ার সময় পড়ে, আপনাদের বাচ্চারা, আমি লম্বা করছি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ও মুসা তোমার কাছেও তো গোশত ছিল। বলে গোশত দিয়েছে কে? বলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা ফকির, সেই ফকিরটা আল্লাহ আল্লাহ করছে। বলে ওই ফকির কে জানো? বলে ওই ফকির সেই ফকির এক রুটি দেগা এক বাচ্চা হোগা। তুমি মনে নেই আমার কাছে দোয়া করেছিলে আল্লাহ অমুক জায়গার? মনে আছে আপনাদের? আমি লম্বা কোন অনেক লম্বা কাহিনী করতাম, আমাকে আমি কষ্ট করতে পারবো না, মূল জায়গায় ফিরতে হবে আমাকে। আল্লাহ বলে ওই সেই বান্দা যে আমার কাছে দোয়া করেছিল। তুমি আমার কাছে দোয়া করেছিলে এক বন্দা মেয়ে ছেলের যার বাচ্চা হবে না, আমি বলে দিয়েছিলাম মুসা ওর বাচ্চা হবে না। তুমি নবী দোয়া করেছিলে এক বন্ধা তার ডিম্বকোষ শুক্রকীটের প্রোডাকশন নেই, আমি আল্লাহ বলে দিয়েছি ওর বাচ্চা হবে না। কিন্তু আমার ওই গোশত দেওয়া ফকিরটা যখন বলেছিল এক রুটি দেগা তো এক বাচ্চা হোগা, ওর মুখ নয়, ওটা আমার মুখ। আল্লাহ রাসূল হাদিসে বলেছে যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায় তখন বান্দার মুখটা আল্লাহর হয়ে যায়, বান্দার চোখটা আল্লাহর হয়ে যায়, বান্দার হাতটা
আল্লাহর হয়ে যায়, তখন বান্দা দেখে না। তাই হযরতে মনে করে দেখুন হযরতে আনাল হক বলেছিলেন, যিনি নাম মনে আছে তার, মনে করে দেখুন হযরতে, আমি নাম বলতে আমার কষ্ট হয়, হযরতে মনসুর হাল্লাজ। উনি আনাল হক বলেননি, আসলে আপনারা জানেন না, মোজাদ্দেদ আল বেসানি ওটা ভেঙে দিয়েছে। উনি বলেছে আনা